আসসালামু আলাইকুম। সো আমি নেক্সট হচ্ছে এই আজকে এখন নেক্সট যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাউন্স রেট। সো 13 আচ্ছা সরি আচ্ছা আমাদের এখানে এখন আমরা যেই জিনিস নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে আমাদের কন্টেন্টটাকে ইমপ্রুভ করতে হবে আর টাইমের ভ্যালু অনুসারে। সো টাইমের ভ্যালু অনুসারে যদি ইমপ্রুভ করতে চাই, সো এটার মধ্যে আরেকটা জিনিস পড়ে যে হচ্ছে ডুয়েল টাইমটা নিয়ে আলোচনা করছি, দেন এখন আলোচনা করবো সেটা হচ্ছে বাউন্স রেট নিয়ে। ডুয়েল টাইমটা নিয়ে আরেকটু কথা বলি। সো মানে হচ্ছে আপনারা যখন অ্যাডভান্স যেসব এসইও বা হচ্ছে নিজে যখন অ্যাডভান্স জিনিসপত্র গ্রাফ করতে যাবেন তখন হচ্ছে আপনার ব্লগ পড়ার বিকল্প নেই। এসিএম রাশ, মজ, এইচআরএফস ওরা যেসব ব্লগগুলো পাবলিশ করে ওই ব্লগগুলো আপনি যত বেশি পড়বেন আপনি অনেক নলেজেবল হবেন। আপনি দেখেন আমি আপনাদেরকে দেখাইছি প্রায় 30-40টা মানে হচ্ছে মানে এক সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে আপনি ওয়ান পেজ ফিক্স করে মানে হচ্ছে আপনি একটা কিওয়ার্ডকে র্যাঙ্কে নিয়ে আসতে পারেন। বাট হচ্ছে আপনি এর আগের ভিডিওতে আমি রিপিট করছিলাম। সো আপনার যদি বড় কিওয়ার্ড নিয়ে মানে কাজ করতে হয় বা হচ্ছে হাই কেডির কিওয়ার্ড নিয়ে কাজ করতে হয় তখন আপনাকে বাউন্স রেট, ডুয়েল টাইম এগুলোর প্রতি ফলো রাখতে হবে। এবার আসেন বাউন্স রেট ব্যাপারটা কী। সো প্রথমত এখানে দেখেন, এখানে হচ্ছে কি আপনার সাপোজ আপনার একটা ওয়েবসাইটে ভিজিটর হচ্ছে 100 জন, সাপোজ লেটসে আপনার 100 জন বা 200 জন ধরেন। সো ওই ওয়েবসাইটে যদি আপনার ভিজিটর হচ্ছে 200 জন, বাট আপনার টোটাল ভিজিটর হচ্ছে 200 জন, ওকে। সো এখানে হচ্ছে 10 জন বা হচ্ছে 20 জন, লেটসে 20 জন যদি মানে হচ্ছে একটা সিঙ্গেল পেজে ভিজিট করার পরে কোনো একটা অ্যাক্টিভিটিস গ্রহণ করে বা হচ্ছে কোনো একটা অ্যাক্টিভিটিস নেয়, মানে হচ্ছে কোনো একটা অ্যাকশন নেয়, সে কোনো একটা বাটনে ক্লিক করলো বা কোনো একটা মানে হচ্ছে ই কমার্স হলো, সে একটা প্রোডাক্ট কার্টে নিয়ে গেলো, একটা প্রোডাক্ট বায়ে নিয়ে গেলো। সো ওই রকম যে অ্যাক্টিভিটিসগুলো নেয় ওইটার উপর বেস করে মানে হচ্ছে বাউন্স রেটটা প্রকাশ করা হয়। আর বাউন্স রেট ক্যালকুলেট করার উপায়টা হচ্ছে এই যে এইটা, পেজ বাউন্স রেট ইকুয়াল টু সিঙ্গেল পেজ ভিজিট স্ল্যাশ টোটাল ভিজিট। সো সিঙ্গেল পেজ কয়জন ভিজিট করছে স্ল্যাশ টোটাল ভিজিট করছে। এই জিনিসটা আপনার এখন প্রশ্ন হচ্ছে ভাই এই জিনিসটা আমরা পাবো কোথায়? এই জিনিসটা হচ্ছে আপনার কি বলে, এই জিনিসটা হচ্ছে আপনার কি আচ্ছা সরি গুগল অ্যানালিটিক্স থেকে হচ্ছে আপনার এই জিনিসটা হচ্ছে পাবেন বা হচ্ছে বাউন্স রেটের যে ইয়েটা। সো এই জিনিসটা হচ্ছে এইখানে হচ্ছে আপনার গুগল অ্যানালিটিক্স নিয়ে আমি এখনো কথা বলিনি। সো দ্যাটস আমি জাস্ট হচ্ছে বাউন্স রেটটা ব্যাপারটা নিয়ে হালকা একটু আলোচনা করতেছি, ইন ডিটেলস পরে আলোচনা করবো। সো বাউন্স রেটটা আপনারা এটুকু জেনে রাখেন যে আপনার ওয়ান কাইন্ড অফ হচ্ছে আপনার কন্টেন্টটা যদি ভালো হয়, একটা ইউজার আপনার কন্টেন্টের মধ্যে ঢুকে একটা না একটা অ্যাকশনস নিবে। সো ওই অ্যাকশনসটার উপর বেস করে আপনার বাউন্স রেটটা ক্যালকুলেট হবে। দেখেন বাউন্স রেট মানে কত পার্সেন্ট ভালো, মানে হচ্ছে ওইখানে তো দেখা বললাম যে 100 জন টোটাল ভিজিটর থাকলে এর মধ্যে 10 জন যদি অ্যাকশন নেয় তাহলে হচ্ছে বাউন্স রেট 10%। সো ওই অনুপাতে একটা মানে হচ্ছে ওয়েবসাইটের ক্ষেত্রে বা হচ্ছে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে আপনার বাউন্স রেট কত ভালো, মানে কোনটা ভালো এইটা কোথায় পাবেন? এটা হচ্ছে যে আপনার ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে হচ্ছে 20-45% বাউন্স রেট যদি হয় তাহলে ভালো। বিটুবি ওয়েবসাইটের ক্ষেত্রে, বিটুবি মিনস হচ্ছে বিজনেস টু বিজনেস, বিটুসি মিনস হচ্ছে বিজনেস টু কাস্টমার, বিজনেস টু বিজনেস ওয়েবসাইটের ক্ষেত্রে হচ্ছে 25-55%, লিড জেনারেশন ওয়েবসাইটের ক্ষেত্রে 30-55%, নন ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে 30-65%, ল্যান্ডিং পেজের ক্ষেত্রে 60-90%, এবং হচ্ছে আপনার পোর্টাল ব্লগস হচ্ছে ডিকশনারি থেকে হচ্ছে আপনার 65-90%। এই জিনিসটা জেনে রাখেন, জাস্ট এটা একটা আপনার ক্যালকুলেশন, ওদের ক্যালকুলেশন, এটা কম বেশি হইতেই পারে, ইটস নর্মাল। সো এই ব্লগটা পড়বেন, পড়ে হচ্ছে হয়তো বা আপনি অনেক কিছু বুঝবেন না, কারণ হচ্ছে আপনি গুগল অ্যানালিটিক্স নিয়ে এখনও কাজ করেন নাই। সো জাস্ট এটা ওয়ান কাইন্ড অফ থিওরি। আর এই থিওরিটা কেন আলোচনা করছি আমরা, আমাদের ওয়েবসাইটের বাউন্স রেটটা যাতে ভালো থাকে, ঠিক আছে, সরি আমাদের ওয়েবসাইটের বাউন্স রেটটা যাতে করে ভালো থাকে এবং হচ্ছে ডুয়েল টাইম যাতে করে এটাও ভালো থাকে, তাতে করে আমাদের কন্টেন্ট কোয়ালিটিটা অনেক বেশি ইমপ্রুভ হবে এবং হচ্ছে আমরা বুঝতে পারবো যে আমাদের কন্টেন্টের টাইম ভ্যালুটা কীরকম, এই জিনিসটা হচ্ছে আমরা বুঝতে পারবো। সো দিস ইজ দ্য র্যাঙ্কিং ফ্যাক্টর, মানে ওয়ান কাইন্ড অফ র্যাঙ্কিং ফ্যাক্টর বলতে পারেন। বাউন্স রেট যত ভালো হবে আপনি বুঝতে পারবেন যে আপনার কন্টেন্টটা কত ভালো হচ্ছে। সো এইটার দিকেও ফোকাস রাখতে হবে। যখন আপনি অনেক বিশাল বড় বড় জিনিস নিয়ে মানে হচ্ছে কাজ করবেন তখন আপনার বাউন্স রেটের প্রতি ফোকাস রাখতেই হবে। সো এটা নিয়ে হচ্ছে জাস্ট এটুকুই, মানে হচ্ছে আর যদি প্র্যাকটিক্যাল বা হচ্ছে ইন ডিটেলস আপনারা যদি এখন থেকে পড়তে চান তাহলে হচ্ছে আমি এই ব্লগের লিঙ্কটা হচ্ছে ইয়েতে দিয়ে দিব। সো আপনারা হচ্ছে কি বলে যদি স্যার গুগল অ্যানালিটিক্স 4 GA4 যেটা সংক্ষিপ্ত রূপ, এইটা যদি জানেন তাহলে হচ্ছে এই ব্লগটা পড়বেন। আদারওয়াইজ আমি হচ্ছে টেকনিক্যাল এসইওতে হচ্ছে যখন অ্যানালিটিক্স নিয়ে কাজ করবো বা পড়বো তখন হচ্ছে এই ব্যাপারগুলো হচ্ছে নিয়ে আমি হচ্ছে আরেকটু ইন ডিটেলস কথা বলবো। গুগল অ্যানালিটিক্স হচ্ছে এমন একটা বড় জিনিস, এটার জন্য মানে হচ্ছে কোম্পানি আলাদা
মানে হচ্ছে লোক রাখে বা হচ্ছে ইয়ে করে। সো এই জিনিসগুলো হচ্ছে কি জাস্ট আমি এখন অ্যাজ এ এসি এক্সপার্ট আপনার এটা জানা উচিত বাউন্স রেটটা কী বা হচ্ছে আপনার জুয়েল টাইম এটা কি এইটা জানা উচিত। সো এই জিনিসটা আশা করি মানে হচ্ছে ব্লগটা পড়লে হয়তো বা আরও বুঝে যাবেন বা হচ্ছে ভিডিওতে আপনারা জাস্ট একটু হালকা ধারণা পেয়ে গেলেন। সো থ্যাংক ইউ।